চলে গেলাম এক বার্থডে বাড়িতে। তো দেখো এক বার্থডে হচ্ছে, আমি, আমার শাশুড়ি মা, আমার মেয়ে চলে গেলাম বার্থডে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি যেটা করি, আমি কিন্তু জল খাই। জল না খেলে কিন্তু আমার প্রচুর সমস্যা হয়। আমার জল না খেলে কেমন যেন লাগে। তো আমি বিয়ের আগে থেকে আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে জল খাই। তো গরম জল মিশিয়ে খেয়ে নিয়েছি আর তাতে করে কাজ সেরে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার, আজকেও সে উঠতে উঠতে সে লেট করে ফেলেছি, 4টা বাজিয়ে ফেলেছি। তাতে করে ঘরটা ঝেড়ে নিই। আর বৃহস্পতিবার ঘর বসাতে হবে, ঠাকুর ঘরে অনেক সময় লাগবে, 1 ঘন্টার বেশি ঠাকুর ঘরেই সময় লেগে যাবে। তো ঘুম থেকে উঠে ঘর উঠান ঝেড়ে নিচ্ছি। এবার শাশুড়ি মা উঠলো, উঠে আবার সোয়েটার পরেছে। তো তাতে করে ঘরটা ঝেড়ে এখন কিন্তু ঘর মুছতে হবে, আর তাতে করে স্নান করতে হবে, কারণ মেয়ে ওর মধ্যে উঠে পড়েনি। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমি ঘর মুছতেছিলাম, তখনই দেখি আমার মেয়ে করছে। পরে ওকে গিয়ে আবার একটু দুধ খাইয়ে দিয়ে আসলাম, পরে আবার ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে যখন, তাহলে আমি স্নান টান সেরেই এসে একবারে তো ঘর মুছে নিচ্ছি। আর ওদিকে দেখি বাসনপত্র ঠকঠক বাজাচ্ছে, মানে শাশুড়ি মা মনে মাজতে চলে গেছে। তো আমি দেখি যেটা সত্যি আইডিয়া করলাম সেটাই, উনি মাজছে। তো আমি একটু রুকে রুকে অল্প একটু ভিডিও করলাম। আর উনি যেহেতু বাসন মেজে নিল, তাই আমি তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করে স্নান করতে চলে যাই, কারণ অনেক দেরি হবে আমার। এমনিতেই মেয়ে উঠেছে, মেয়ের ওখানেই চলে যায় 10-15 মিনিট। তো স্নান টান করে পুজো টুজো রেডি সেডি করে কিন্তু আমি ঘট বসিয়ে দিচ্ছি। পুজো পার্বণ প্রায় শেষ আমার। এখন কিন্তু আমি সকালবেলা সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আর আমাদের বাড়িতে অনেক পিঠে রয়েছে, আমার বর আমার দেওয়ার পিঠা খেয়ে নেবে, আমরাও পিঠে খাবো। তো পিঠে খাই, সামান্য একটু ভাতও খাবো। তো সবাই পিঠে খাচ্ছে আর আমিও পিঠে নিয়ে বসলাম খেতে। দিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, পিঠে খাচ্ছি আর মনে মনে চিন্তা ভাবনা করছি আজ দুপুরে কি রান্না করব। কালকে মাছ রান্না করেছিলাম, মাছের তরকারি রয়েছে অল্প ফ্রিজে। তো ভাবছি একটু ডাল রান্না করে নিই, আর পেঁয়াজ কলি ভাজবো, আর দেখি লাউ শাক যদি ভাজি তো ভাজবো। মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে পেঁয়াজ কলি শাশুড়ি মা কেটে দিল, পেঁয়াজ কলি ভাজছি। আর ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গিয়েছে। আর লাউ শাক ভেজে নেব। আর দেখো মেয়েকে কিন্তু আজকে স্নান করেনি, ঠান্ডা পড়েছিল, তাই মেয়েকে হাত মুখ ধুয়েছি, মাথা ধুয়ে দিয়েছি। আর মেয়ে মোবাইল দেখছে, ওকে কিন্তু একটু খিচুড়ি খাইয়ে দেবো। ওকে খিচুড়ি খাইয়ে দিয়ে আবার ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও কিন্তু বিকেল হয়ে গেছে, 5টা বাজে। 1 ঘন্টা ঘুমিয়ে ঘুমোতে করা শুরু করছে। তো উঠে পড়েছে, দেখো কেমন ছটফট করছে বাইরে বেরোনোর জন্য, এমন দুষ্টু মেয়ে। তো বাইরে বেরিয়েই বেরিয়েছে, দেখেছো? আর হাসছে করছে। আর দেখো এই নাকের ড্রপটা ও খোলার জন্য পাগল হয়ে আছে, ওকে খুলে দিচ্ছি না বলে ও ঢিল দিয়ে এটা দিতে ফেলে দেবে। এখনই খুলতে পারছে না, কারণ এটা প্রচুর টাইট করে লাগানো রয়েছে, সেই জন্য খুলতে পারছে না। এখনই ও ঢিল দিয়ে ফেলে দেবে, এমন দুষ্টু মেয়ে। কারো কথা শুনে না, শুধু নিজের মতন চলে। দেখেছো ঢিল দিয়ে কোথায় ফেলে দিল? তো সন্ধ্যাবাতি দিয়ে ফেলেছি আমি, সন্ধ্যাবাতি দিয়েই কিন্তু এখন আমি চা বানিয়ে ফেলবো। তো আমি জলটা ফুটিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 4 কাপের মধ্যে 2 চামচ দিয়ে দিলাম, আর হচ্ছে 5-6টা গোলমরিচ আর আদা থেতো করে দিয়ে দিচ্ছি, আর তেজপাতা আর অল্প চা পাতা দিয়ে ফুটে নিচ্ছে, কারণ শাশুড়ি মার প্রচুর কাশি হয়েছে আর আমাদেরও ঠান্ডা সর্দি, এর জন্য কিন্তু খুব আরামদায়ক চা হয়ে যায়। কোয়েল আসে, কোয়েলকে অল্প চা দিলাম, আর মেয়ের জন্য খাবার বানিয়েছে, মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে গেলাম বার্থডে বাড়িতে বেলুন ফুলিয়ে ঘরটা সাজিয়ে দিলাম। আর কিন্তু সার্থকের বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ সবাইকে বলছে। আর আমার মেয়েকে দেখো ওখানে গিয়ে কত শান্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো ওর ঠাম্মি ওকে কেক খাইয়ে দিল, আর হচ্ছে পায়েস খাইয়ে দিল। তারপরে কিন্তু আমরা একে একে সবাই আশীর্বাদ করে নিলাম। ওকে ফুল দৌড়টা ধান দিয়ে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। আর আজকের জন্য এই পর্যন্ত, টাটা, গুড নাইট বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো।